চায়নাতে একটি গাছ আছে, গাছটির নাম হচ্ছে ব্যাম্বু ট্রি। ওই গাছটি মাটি থেকে গজাইতে 4 বছর সময় লাগে, পানি ঢালে বিভিন্ন যত্ন করা লাগে। 4 বছর পরে যখন গাছটি কুশি দেয় তখন 28 দিনে গাছটি 90 ফুট লম্বা হয়। ভাই বলতে পারেন যে গাছটি 28 দিনে 90 ফুট কিভাবে লম্বা হয়? যদিও গাছটি একটি বাঁশ গাছের মতো, বাঁশদারের মতো, ব্যাম্বু ট্রি যাকে বলা হয়। আসলে ভাই আমার জীবনের গল্পের সাথে ওই ব্যাম্বু ট্রির অনেক মিল আছে। আমি যখন গরিব ছিলাম, আমি যখন একজন কৃষকের ছেলে ছিলাম, মাই ফাদার ইজ এ ফার্মার, তো ভাই আমি কষ্ট করে আজ এত বড় হয়েছি। অনেকেই বলে ভাই এত বড় আপনি কিভাবে হইলা, আঙুল ফুলে কলা গাছ আজ কিভাবে হইলা? আসলে ভাই আমি একজন গরিবের সন্তান। আসলে পরিশ্রম না করলে কেউ কোনোদিন বড় হতে পারবে না, আর চাইলেও সম্ভব না। আমার মতো যারা কষ্ট করছেন তারা আজ চাইলেই হয়তো বড় বড় স্বপ্নগুলা দেখতে পারবেন। কষ্ট ছাড়া এই পৃথিবীতে কেউ বড় হতে পারবে না, আর চাইলেও সম্ভব না। আসলে একটি গাছ যখন 4 বছর লাগে চারাটি রোপণ হইতে, তখন তো আমারও তো এরকমই সময়টা লাগছে। আমি তো আর এমনি খেয়ে খেয়ে বড় হই নাই, আমাকে কষ্ট করতে হয়েছে অনেক, জীবনের সাথে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, মানুষের কথা শুনতে হয়েছে। আমার জীবনটা কি এই সম্পর্কে আমাকে জানতে হয়েছে, মানুষের সম্পর্কে জানতে হয়েছে, মানুষের ফিউচার সম্পর্কে জানতে হয়েছে। আমি দেখেছি আমার জীবনের কিছু কষ্টে যাওয়া ঘটনা। আমি বাবা মার কাছে শুনেছি এমনও রাত গেছে ভাই না খেয়ে ঘুমিয়েছি, এমনও রাত গেছে ভাই আমার ভাইগুলা একসাথে ঘুমিয়েছি। মায়ে পাতিলের ভিতরে পানি বসাই দিছে, ঠিক মতো খাইতে দিতে পারে নাই আমার মা, আমার সেই হতভাগা মা। আজ আফসোস করে তাদের ছেলেকে দেখে, আজ হতভাগ যে মহান আল্লাহ তাআলা চাইলে কি না দেয়, কি না করে। তিনি তো মহান, আল্লাহর কাছে চাওয়ার মতো চান, তাহলে আমি মনে করি প্রতিটি মানুষ সাকসেস হতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলছে, যে বান্দা আমার কাছে মন খুলে প্রাণ খুলে 2 হাত তুলে বলবে, হে আল্লাহ আপনি আমাকে সুখ শান্তি দান করেন, আমার পরিবারের অভাব দূর করেন, মহান আল্লাহ তাআলা বলছে তো আমি তার মনের আশাগুলো পূরণ করব। যাই হোক ভাই, সেই বাঁশ গাছের মতো আমাদের জীবনের গল্পটি, আমরা এত বড় হয়ে উঠি নাই ভাই, আমাদের জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে। আমরা 4 ভাই, আমরা এই পর্যায়ে যে আসছি এমনি এমনি আসি নাই। আমাদের কোনো ইন্ধন নাই, আমাদের পিছনে কারোর হাত নাই। কেউ কোনোদিন কাউকে স্পেস তৈরি করে দিবে না, কেউ কোনোদিন কাউরে জায়গা করে দিবে না। নিজের জায়গা নিজেরই অর্জন করে নিতে হয়, এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। যার মামা খালু আছে তার বড় হইতে বেশি সময় লাগে না, কিন্তু আমাদের মতো যারা দারিদ্র পরিবারের ছেলে, যারা গরিব অসহায়, যাদের কেউ নাই পাশে দাঁড়াবার মতো, তাদের যে বড় হইতে একটি কষ্ট লাগে, এটা একমাত্র আমরা প্রবাসী ভাইরা বুঝি। যাই হোক ভাই, মনের কষ্ট মনের দুঃখ থেকে কথাগুলো বললাম। আপনারা যদি কোনো ভুল বিয়াদবি আমি কোনো বানোয়াট কথা বলি না, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এলাকার ছেলে হিসেবে আমার গল্পগুলা সবগুলা বাস্তব, জীবনের সাথে অনেক মিল আছে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা।